তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। আমাদের আরআরবি গ্রুপ ডির তরফ থেকে, আমাদের রেলের তরফ থেকে ফের কিন্তু নতুন রিক্রুটমেন্ট এই 2026-এ হতে চলেছে। যেরকম আর কি আমাদের রেলের তরফ থেকে বলেছিল যে প্রত্যেক বছর আমাদের ক্যালেন্ডার ফলো করা হবে, এবং আমরা দেখছি যে আমাদের যে ভ্যাকেন্সি কিন্তু 2024-এও এসেছিলো এবং 2025-এও আমাদের এসেছিলো। সেমভাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি, আমি তোমাদেরকে যে নোটিশটা এই মুহূর্তে এসেছে সেই নোটিশটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, আমি তোমরা যারা আর কি আমাদের এবছর আইটিআইতে ভর্তি হয়েছো ফিটার ট্রেডে, তোমরা যদি এই ভিডিওটা দেখছো তো তোমাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমরা অবশ্যই এই 799 টাকার যে অফারটা এই মুহূর্তে চলছে আর কি আমাদের এই ব্যাচের আর কি, যেখানে তোমাদেরকে আমি পুরো 6 মাসের এখানে আর কি আমাদের কোর্সের ডিউরেশন থাকছে, কিন্তু এই যে আর কি এই কোর্সের তোমরা যে আর কি অ্যাক্সেস পুরো 3 বছর পর্যন্ত কিন্তু তোমরা পাবে। অর্থাৎ এখানে যে আর কি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো আর কি থাকবে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। পুরো 3 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে পড়তে পারবে, এবং এটা একটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট কিন্তু হতে চলেছে। তোমরা চাইলে নিতে পারো। এই মুহূর্তে অফার যেহেতু চলছে, পরবর্তীকালে কিন্তু এটা আমাদের 3999 টাকাতে কনভার্ট হয়ে যাবে। ওকে, আসি আমাদের মেইন যে আর কি আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। সেখানে আমাদের দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট এই 2026-এ একটা নতুন নোটিশ এসেছে। নতুন যে নোটিশটা এসেছে সেটাও আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে কি আমাদের নতুন নোটিশ। এবার এই নোটিশ অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এটা আমাদের বলা হচ্ছে এখানে। এবং এখানে আমরা যদি নিচের দিকে দেখি এখানে, তাহলে এখানে আমরা একটা কথা দেখতে পাবো। কোথায়? এখানে যদি আমরা দেখি, এখানে সাবজেক্টগুলোই যদি আমরা দেখি, এখানে বলছে যে সাবমিশন অফ রিক্রুটমেন্ট ইনডেন্ট ফর ক্যাটেগরি ইন লেভেল 1 ফর দ্য ইয়ার 2026। রেফারেন্স নাম্বার দিয়ে এখানে আমাদের দিয়ে দিয়েছে যে রেলওয়ে বোর্ড লেটার নাম্বার এত। আমাদের মেইনলি দেখো, এখানে যদি আমরা দেখি তো এটা আমাদের এটাই বলছে, এই নোটিশটা আমাদের এটাই বলছে যে আমাদের খুব শীঘ্রই এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং রিক্রুটমেন্টের আগের যে প্রসেস, যে কোথায় কতগুলো সিট আছে বা কোন জনে কতগুলো আর কি সিট আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ডাটা যে আর কি আছে সেই ডাটাগুলো এখন কালেক্ট করে তারপরে কিন্তু আমাদের পুরোটা সার্কুলার, মানে আমরা পুরো যে আর কি একটা নোটিশ যখন আর কি আমাদেরকে পাবলিকলি বের করবে, তো তার আগে ঠিক কোথায় কতগুলো সিট ফাঁকা আছে সেটা কিন্তু আগে তারা কালেক্ট করে। ওকে, তো এখন সেই কালেক্টের কিন্তু কাজটা চলছে। এবং এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের এবছর ঠিক কোন কোন পোস্টে এখানে আমাদের ভ্যাকেন্সি আসতে পারে আমাদের আরআরবি গ্রুপ ডির, সেগুলো যদি আমরা দেখি তো এখানে আমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে যদি আমরা উপরে একটু যদি এখানে আমরা পড়ি, তো এখানে বলছি যে ইন দ্য ইয়ার 2026 ফলোয়িং ক্যাটেগরি ইন লেভেল 1 হ্যাভ টু বি ওপেন ফর অ্যাসেসমেন্ট। এখানে আমাদের যে পোস্টগুলো যদি দেখি, তো এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট এসএনটি আছে, যেটা আমাদের এসএনটি ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ আছে, যেটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে। তারপরে এদিকে যদি আমরা দেখি 3 নম্বরে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আছে, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে। আবার এদিকে যদি আমরা 4 নম্বর যদি দেখি, তো এখানে বলছে যে অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগন, এটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে। তারপরে এদিকে আমাদের লোকোশেড ডিজেল, তারপরে লোকোশেড ইলেকট্রিক্যাল, তারপরে এদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট অপারেটর ইলেকট্রিক্যাল পিএওয়ে। দেখো, এখানে অনেক ভ্যাকেন্সি এখানে আমাদের আছে, অনেক পোস্ট আমাদের আছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টসম্যান বি আছে, ট্র্যাক মেশিন আছে, তারপরে ট্র্যাক মেইনটেনার কিন্তু এখানে আমাদের আছে। এই সকল পোস্টে কিন্তু আমাদের এবছর রিক্রুটমেন্ট হতে চলেছে, আমরা এটা বলতে পারি। দেখো, যখন আর কি আমাদের পুরো নোটিশটা আমাদের আসবে, তখনই কিন্তু আমরা পুরোপুরি বলতে পারবো। এখনও পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই পোস্টটাই আসতে চলেছে। ওকে, যখন পাবলিকলি আমাদের সামনে আসবে পুরো জিনিসটা আর কি, তখনই কিন্তু আমরা এখানে বলতে পারবো। কিন্তু আমরা ধরে নেব এখন সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু আমাদের আসতে চলেছে। কেননা আমরা যদি একটু এর আগের বছর যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভ্যাকেন্সি সিএন নাম্বারগুলো যদি দেখি, তো 08/2024
তখন আমাদের যে ভ্যাকেন্সি, আমাদের তখন গ্রুপ ডির ভ্যাকেন্সি টোটাল এসেছিল 32,438 আমাদের টোটাল গ্রুপ ডির ভ্যাকেন্সি এসেছিল। এবার আমরা যদি 2025-এ দেখি, তো 2025-এর আমাদের যে সিএন নাম্বার ছিল সেটা ছিল 09/2025। এবার এখানে যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 22,195 আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল এই 2025-এ। এবার দেখো ভ্যাকেন্সির যে আমি তোমাদের কথা বলেছি ওখানে যে 18,000 আমাদের ভ্যাকেন্সি এই 2026-এ আসতে চলেছে, সেটা কেননা আমরা যদি এই 2026-এ তাহলে দেখি, এখানে প্রথমে যখন আমাদের ভ্যাকেন্সি আসে তখন আমরা দেখলাম যে আমাদের 32,000 ভ্যাকেন্সি আসলো, তারপরে দেখছি যে সেটা কমে আমাদের 22,000 হলো। এবার সেটা যদি কমেও তাহলে সেটা আমাদের 18,000ই আসবে, এর কমে তো আমাদের আসবে না। ওকে, কেননা আমাদের আরবি গ্রুপ ডির ক্ষেত্রে যদি দেখি, তো এখানে আমাদের অনেক কিন্তু কর্মচারী দরকার পড়ে থাকে। সো এখানে 18,000 যে আর কি আমাদের আছে, এরকম কিন্তু এটা কিন্তু আসবেই, এটা আমরা ধরে কিন্তু থাকবো। এবার দেখো আমরা যদি 2024 থেকে দেখি, তো এখানে অনেক ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো, যেখানে আমাদের 2024-এ আমাদের ভ্যাকেন্সি হয়তো বেশি এসেছে। এবার 2025-এ সেটা কম হয়েছে, আবার সেটা 2026-এ কিন্তু একটু বেশি হয়েছে। সো সেমভাবে এখানে আমরা এই যে আর কি আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, এখানেও যদি আমরা দেখি, তো 2024-এ আমরা দেখতে পাচ্ছি 32,000 আমাদের এসেছে, বেশি আমাদের একটা আর কি এসেছে। এবার তারপরে 2025-এ যদি দেখি, তো এখানে কমে কিন্তু একটু আর কি কম এসেছে। এবার 2026-এ যদি দেখি এখানে, তাহলে এর থেকে একটু আমাদের কম হতে পারে, আবার এটা কিন্তু আমাদের একটু বেশিও কিন্তু হতে পারে, মানে 22,000-এর একটু নিচেও আসতে পারে, আবার 22,000-এর ওপরেও কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে। কিন্তু এখানে আমরা জাস্ট একটা আর কি ধরে এখন রেখে দিয়ে দেব যে সেটা হচ্ছে কি আমাদের 18,000-এর প্লাস কিন্তু আমাদের আসতে চলেছে, এর কমে আমাদের আসবে না। এবার দেখো এই ভ্যাকেন্সি তো আমাদের আসবে, আজ না হয় কাল অবশ্যই আমাদের এই ভ্যাকেন্সি আসবে, কিন্তু এই ভ্যাকেন্সির জন্য দেখো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে, ওকে, প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি বলতে চাই যারা তোমরা বেঙ্গলি মিডিয়ামের আছো, তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে, আমি তোমাদের আগেও বলেছি এবং এখনও বলছি, এবং তোমাদের কাছ থেকে অনেক কিন্তু সাজেশন, অর্থাৎ তোমরা অনেকে এখানে ব্যাচের যে আর কি প্রাইস সেটাও তোমরা বলেছিলে, তোমরা ঠিক করে দিয়েছিলে যে এরকম যদি হয় যে 59 রুপিস যদি হয় তাহলে আমরা নিতে পারবো। সো সেগুলো তোমাদের কথা মতোই কিন্তু এখানে ব্যাচের যে আর কি প্রাইস সেগুলো কিন্তু এখানে সেট হবে। কিন্তু এখানে দেখো আমি তোমাদেরকে বলতে চাই আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে এই যে আমাদের আপকামিং গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আসতে চলেছে 18,000 প্লাস, এখানে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমরা ম্যাথামেটিক্স এবং প্লাস এর সঙ্গে সঙ্গে রিজনিং, এই যে দুটো সাবজেক্ট আছে, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে পড়তে পারবে। এবং এই যে তোমরা পড়বে, এটা দেখো দুইভাবেই কিন্তু তোমরা এখানে পড়তে পারবে, ফ্রি ক্লাসও তোমরা পেয়ে যাবে, প্লাস এর সঙ্গে সঙ্গে তোমরা পেইড ক্লাসও কিন্তু পেয়ে যাবে। এবং পেইড ক্লাসের যে প্রাইস সেটা কিন্তু ন্যূনতম মিনিমাম যে আর কি প্রাইস যেটা তোমরা বলেছিলে 59 রুপিস, সেটাই কিন্তু রাখা হবে। ওকে, এর ওপরে কিন্তু রাখা হবে না। ওকে, সো এখানে দেখো আরেকটা কথা বলে দিয়ে দিই, এখনও যদিও ঠিক হয়নি, তবে খুব শীঘ্রই ঠিক হবে। তার আগে আমি তোমাদেরকে একটা বলে দিয়ে দিই যে এরকম কিন্তু আমাদের হতে চলেছে বা হতে পারে। সেটা হচ্ছে গিয়ে যে 59 রুপিসে তোমরা একবার পেমেন্ট করে দিয়ে দিলে, এবং তারপরে পুরো 1 ইয়ার, পুরো 1 বছর কিন্তু তোমরা কি পেয়ে যাবে, তোমরা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তোমাদেরকে দেখো আমি এটুকু বলতে পারি যে তোমরা ম্যাথামেটিক্স এবং রিজনিং যদি তোমরা তাকদ স্টাডি চ্যানেল থেকে পড়ছো এবং এর স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি তোমরা ফলো করছো আমাদের, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আরআরবি গ্রুপ ডির জন্য ম্যাথ আর রিজনিং নিয়ে চিন্তা করতে হবে না। কেননা যা আর কি এখানে পড়ানো হবে ততটুকু পড়লেই কিন্তু আমাদের আরআরবি গ্রুপ ডির জন্য হয়ে কিন্তু যাবে। এখানে ম্যাথ আর রিজনিংয়ের কিন্তু কথা বলছি। ওকে, সো দেখো আমাদের আরআরবি যে নতুন নোটিশটা দেখো, এটা তোমরা একটু নিজেরাও পড়ে নিতে পারো। এখানে এই নোটিশটা যদিও আমাদের সেরকম কোনো দরকার নেই,
তবে এটুকু আর কি জানা অবশ্যই দরকার যে খুব শীঘ্রই আমাদের জন্য এখানে ভ্যাকেন্সি তাহলে আসতে চলেছে এবং আমরা খুব শীঘ্রই আমাদের আরআরবি লেভেল 1-এর যে রিক্রুটমেন্ট বা আমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই দেখতে চলেছি এবং ফর্ম ফিল আপও আমাদের খুব শীঘ্রই হতে চলেছে। এখানে তোমরা যদি বলো যে ঠিক কবে তাহলে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট আমাদের হতে পারে, তো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি তাহলে খুব শীঘ্রই যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের অক্টোবর মাসে কিন্তু আমাদের হতে পারে। অক্টোবর মাসে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু আমাদের হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একটু বেশি আছে। তবে তার আগে যদি হয় তাহলে তো অবশ্যই ভালোই হবে। তবে অক্টোবর মাসের দিকে কিন্তু সবথেকে বেশি একটু চান্সেস আছে এই রিক্রুটমেন্ট যে প্রসেস এটা কিন্তু মানে আমাদের যে আর কি ফর্ম ফিল আপের যে আর কি প্রসেস সেই প্রসেসটা শুরু হওয়ার। ওকে, তবে এখানে দেখো এখানে আমাদের যে ভ্যাকেন্সি যেটাই আসুক না কেন আমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রিপারেশন। দেখো আমি আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলে খুব শীঘ্রই কিন্তু আমাদের ক্লাস শুরু হতে চলেছে। এই আরআরবি গ্রুপ ডি দিয়েই আমরা শুরু করব এবং ধীরে ধীরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কেপি থেকে শুরু করে তারপরে এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে প্রত্যেকটা যে আর কি আমাদের রিক্রুটমেন্ট আছে তার যে ম্যাথামেটিক্স এবং রিজনিং যে আর কি আছে সেটা কিন্তু আমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে খুব শীঘ্রই কিন্তু করতে চলেছি। তবে আপাতত আমাদের যে ব্যাচ শুরু হতে চলেছে সেটা কবে থেকে শুরু হচ্ছে না হচ্ছে আমি খুব শীঘ্রই তোমাদেরকে জানাতে চলেছি এবং তোমাদের কিন্তু একটু রেসপন্স দাও, তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো এবং ক্লাসের জন্য তোমরা বা আমাদের এই 2026-এর যে নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে এর জন্য কারা কারা তোমরা অপেক্ষা করে আছো, তো তোমরা অবশ্যই কিন্তু একটু জানাও এবং খুব শীঘ্রই দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলে নতুন ব্যাচে এবং নতুনভাবে কিন্তু তোমাদের সঙ্গে আমরা খুব শীঘ্রই আমাদের আর কি দেখা কিন্তু হতে চলেছে। থ্যাংক ইউ।